চলো আজ সুন্দর সুন্দর কানের টপ বানিয়ে দেখাচ্ছি। আকাশি কালার ঢালা হয়ে গেছে, এবার রেড কালারটা ঢালছি। আরও কতগুলো কালার দেবো, যা এক ফোঁটা পড়ে গেল বাইরে। বাইরে পড়লেই না যত সমস্যা, সেটাকে আবার তুলতে হয়, নাহলে ওটার সঙ্গে যদি বাই চান্স জয়েন্ট হয়ে যায় বাজে লাগবে দেখতে। রেড কালার আরও কয়েকটা করি, ভালোই লাগবে দেখতে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে? তোমরা কি শিখতে চাও রেজিনের কাজ? ভালোই কিন্তু লাগে দেখতে, কানে সুন্দর সুন্দর পেন্ডেন্ট। নেক্সট দিন বানাবো চুড়ি, তোমাদের দেখাবো। এগুলো এতই ছোট যেগুলোর মধ্যে কালার ছাড়া কিছুই, ফুল পাতা কিছুই দেওয়া যাবে না। এগুলো প্লেনই বানাতে হবে, খুব ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি। এই কাঠিটার মধ্যে এক ফোঁটা উঠবে যতটা, ততটা একটা। ওই দেখো ছোট্ট বুন্দিটা, পুরো পড়লে মনে হবে কি চুনি পড়েছে, মনে হবে এই চুনির পড়েছে, একটা চুনির কানের পড়েছে। দারুণ লাগবে দেখতে, কিন্তু অপূর্ব সুন্দর। দেখো বানাচ্ছি, আরও কটা কালার করব। কালার গুলতে তো একটু সময় লাগে, একটুখানি, বেশি না, অল্প সময় লাগে। আর নেক্সট কালার দিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তোমরা কিন্তু স্কিপ করবে না, ভালো লাগবে দেখতে। দেখো সুন্দর লাগবে, সব কটা হয়ে গেলে আরও সুন্দর লাগবে। আর এরপর দিন মোল্ড করে দেখাবো, ডিমোল্ড করে, তখন আরও ভালো লাগবে। এই বড়টার মধ্যে রেজিন গুলে নিয়েছি। রেজিনের একটা মাপ আছে জানো তো, 3:1। আমি 3:1 দিয়ে কাজ করছি। যারা রেজিনের কাজ জানো তারা তো জানোই, 3:1, 2:1। আমি অনলি 3:1 দিয়ে করছি। 3:1 দিয়ে করলে ভালো হয়। আর বলো না, যা গরম, কী যে করি, পাখা টাকা বন্ধ করে কাজটা করতে হয়, তো খুব সমস্যা। রোজ করতে পারি না, মাঝে মাঝে করছি আর রেস্ট নিচ্ছি। গরমে ভীষণ গরম তার মধ্যে, আর এই কাজটা পাখাতে করা যাবে না, এসিতে করা যাবে না, তাই পাখা বন্ধ করে করছি। সামনে একটা ছোট্ট টেবিল ফ্যান আছে, খালি মুখে একটু হাওয়া দিচ্ছে। ঘেমে নিয়ে যখন বাড়ি যাই না, আমি পুরো ঘেমে যাই। একদম পাশেই থাকে বাড়ি, আমি জামা টামা পুরো ভিজে যায় দেখি। আমার যে ভালো লাগে করতে। সুন্দর সুন্দর কানের দুল তৈরি হয়, লকেট তৈরি, এরপর দিন চুড়ি করব। আরও অনেক কিছু বাকি আছে, অনেক আইটেম বাকি আছে, দেখাবো তোমাদের। ঘড়ি করব, ওশান থিম করব, অনেক কিছু করব। একটা একটা করে করি আগে। মোল্ডগুলো মোটামুটি এসে গেছে, চুড়ির মোল্ডটা এসে গেছে, কাল পরশু করে দেখাবো। চুড়িটা কিন্তু খুব সুন্দর হবে। ড্রাই ফ্লাওয়ার দিয়ে করব চুড়িটা, তাতে মনে হয় খুব সুন্দর হবে ড্রাই ফ্লাওয়ার দিয়ে করলে। এই কানেরগুলোও কিন্তু খুব সুন্দর লাগবে। টপ হচ্ছে এগুলো, টপ। দেখো এক কালারের টপ। ওই ছোট্ট ছোট্ট বুন্দি দুটো দেখেছো, ওটা একটু বেশি পড়ে গেছে, আর তুলে নিতে হচ্ছে, কি ঝামেলা। মানে ওই কাঠিতে করে একটুখানি এক ড্রপ দিতে হবে। ভাবছি ড্রপার দিয়ে ফেলবো এরপরে। একটা করে ড্রপারে বেশি হয়ে যায়, মানে এক ফোঁটা ফেলতে হবে, ঠিক এক ফোঁটা। গরমের মধ্যে নাক বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ, বুঝলে। এই রেজিনের আবার রিয়াকশান আছে অনেক, ওই জন্য পরতেই হবে মাস্ক মুখে। তো খুব গরম, কষ্ট হয় গো মাস্ক পরে কাজ করতে। মাঝে মাঝে খুলে ফেলি, আবার ভাবি আবার যদি কোনো অ্যালার্জি হয়, ওই জন্য সঙ্গে সঙ্গে পরে নিই। রেড কালারটা হয়ে গেছে, এবার দেখি অন্য কী কালার দিই। ছোট্ট ছোট্ট তো ভালোই লাগবে, সুন্দর লাগবে। রেডি করার সময় তোমাদের দেখাবো কেমন করে রেডি করছি।
তোমরা যারা আমাকে ফলো করোনি বন্ধুরা, একটু ফলো করে দিও আর সঙ্গে থেকো। তোমরা ভালোবাসো বলেই আমি উৎসাহ পাই কাজ করতে। তোমরা কিন্তু সঙ্গে থেকো, হ্যাঁ। দেখো, অ্যাটলিস্ট দেখে তো অন্তত লাভ রিয়াক্ট দিও। এই দেখো, এই গোল্ডেনগুলো একদম সোনা, পুরো মনে হবে সোনার কানের পরেছি, ছোট্ট একটা টপ পরেছি, খুব ছোট জানো তো। এটা এবার একটু বেশি পড়ে গেছে, এটা থেকে এক ফোঁটা নিয়ে ওইটাই দিয়ে দিলাম। এই কাপে ঢালতে তো অসুবিধা হচ্ছে, দেখি কি করি। নিয়ে আসতে হবে, ড্রপার নিয়ে আসতে হবে। একদিন ড্রপার নিয়ে এসে, যা লালের মধ্যে এক ফোঁটা পড়ে গেল। এটা তো পুরো গোল্ডেনের মধ্যে লাল একটা কেমন হয়ে যাবে। এই পেয়ারটাই নষ্ট হয়ে যাবে, আবার একটা করতে হবে এটার জন্য নেক্সট দিন। ওই জন্য ড্রপার মাস্ট, ড্রপারটা আনতে হবে। দাঁড়াও, কাল পরশু ড্রপারটা যখন কাজ করবো আবার ড্রপারটা নিয়ে আসবো। এত ছোট ছোট না, কি বলবো। আর কি সুন্দর কিউট লাগছে, যখন মোল্ড করব, ডিমোল্ড করব তখন তোমাদের দেখাবো। গোল্ডেন কালারটা একটু বেশি দিলাম, দারুণ লাগছে দেখতে। গোল্ডেন, মেরুন আর স্কাই, তিনটে কালার মিশিয়ে করলাম। তোমাদের যদি লাগে কমেন্ট বক্সে বলো। এই দেখো, আরও কতগুলো বাকি আছে, সব গোল্ডেন কালার দিচ্ছি। হেভি লাগছে গোল্ডেন কালারটা, জানো তো, সুন্দর লাগছে। এটা 3 কোনা। তোমরা কে কে হাতের কাজ করতে ভালোবাসো একটু বলো তো। তোমাদেরও হাতের কাজ দেখতে চাই। আমি তো জানো, আমার তো সারাদিন এইসবই কাজ, হয় সেলাই, নাহলে আঁকা, নাহলে এইসব বানানো। একটা না একটা কিছু নিয়ে থাকতেই হয়, বসে থাকতে পারি না, শুয়ে থাকতেও পারি না, যতই শরীর খারাপ হোক। শরীর খারাপ হলেও আমি শুয়ে থাকতে পারি না, খুব মারাত্মক হলে ধরো বিছনা থেকে উঠতে পারছি না, তখন শুয়ে থাকি খালি। আর যদি বিছনা থেকে উঠতে পারি তাহলে সেই এইসব কাজ শুরু করে দিই। কি বকা খাই বাড়িতে, তবু আমার শিক্ষা নেই। আসলে মানুষ কেউ কেউ আছে এক এক রকম, এক একজন। যেমন আমি একদম বসে শুয়ে থাকতে পারি না, আমাকে কোনো কাজ না দিলেই বিপদ। তখন বলবো এখানে চলো, ওখানে চলো, ঘুরতে চলো, সে আর এক জ্বালা। বারবার কি আর ঘুরতে যাওয়া যায় বলো, রোজ রোজ কত কত টাকা লাগে। তাই এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিছু না থাকলে ওই নাই